হাই এভরিওয়ান, আজকে তোমাদের চলো সুবির দাসের লাভ ক্ষতি চ্যাপ্টার যেটা আমি শুরু করেছি সেটার 31 থেকে 40 পর্যন্ত করা হবে। আজকের ভিডিওটা খুব ভালো করে দেখো, হেভি ভাবে করে দিয়েছি, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি বলছে 31-এর দাগে, রমেশ তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রয় করেছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি, যদি তিনি আরো এত বেশি টাকা নিতেন, তার মানে অত বেশি টাকায় বিক্রি করতেন, তবে তিনি 10% লাভ করতেন। আচ্ছা, এখানে দেখো একটা ভালো করে জিনিসটা, যে এখানে ছোটবেলায় সংখ্যা রেখা পড়েছো তো, সেটা একটা তেমন জিনিসভাবে আমি দেখাচ্ছি। এখানে যদি এই যে দাগ, এখানে যদি আমি ধরি যে 100%, ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রাইস 100% হয়, এটা আমি ধরেছি কস্ট প্রাইস 100%। এবার ও বিক্রয় করেছে প্রথমে কত, 20% লসে। দ্যাটস মিন এই যে লেফট সাইডে 20% মানে কত, 80%-এ বিক্রি করেছে, ঠিক আছে? 80%-এ প্রথমে 20% লস, তার মানে কত, আমরা 100 ধরি কেন বারবার, ওই জন্য 80%-এ বিক্রি করেছে। এবার কি বলছে, যদি তিনি, আচ্ছা যদি কত টাকা হোক, যা হোক পরের কথা হচ্ছে কি 10% লাভে বিক্রি করেছে লাস্টে। তাহলে এই ধরলাম একটু দূরে এই সাইডে 10% আছে, তাহলে এখানে 10% লাভ মানে কত, 110%-এ বিক্রয় করেছে, ঠিক আছে? এবার এখানে কি বলতে চাইছে, এই যে এখান থেকে যে এই ডিফারেন্স, এখান থেকে এই পর্যন্ত, প্রথমে তো এটাই বেঁচেছে, ফার্স্ট সেল করেছে 80% লসে, আর লাস্টে সেল করেছে এত টাকা বেশিতে, সেটা কত হয়েছে, 10% প্রফিট হয়েছে। তাহলে এই যে টোটাল পার্সেন্টেজ, এদের ডিফারেন্স কত, 110% আর 80%, তাহলে কত ডিফারেন্সের মধ্যে, 30%-এর ডিফারেন্স। এই যে 30%-এর ডিফারেন্স, এটাই হয়েছে কত, 5400 টাকা বেশি দিয়েছে, মানে নিয়েছে 5400 টাকা বেশি নিয়েছে, মানে 5400 টাকা বেশি দামে বিক্রয় করেছে। তাহলে এখানে 30% দামই কিন্তু 5400 টাকা, তাহলে এখানে কত গুণ হয়েছে, 180 গুণ হয়েছে, ঠিক আছে? 180 গুণ করে দিয়েছে, মানে 30%-এর দাম 5400 টাকা, তাহলে কত, 180 গুণ হচ্ছে। তাহলে আমার দরকারটা কি, দরকার আমার যে চেয়েছে কি তিনি কত টাকায় মোটরসাইকেলটি কিনেছিলেন। আচ্ছা, তাহলে কিনেছিলেন মানে 100, মানে কস্ট প্রাইস কত হয়, তাহলে 100% মানে কত হবে, 180 গুণ হয়ে যাবে। দ্যাটস মিন কত হবে, 18, তারপরে যে কটা শূন্য হোক, আমার অপশানে তো সিতে বোঝাই যাচ্ছে যে এটাই হবে অ্যান্সার, তাহলে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্কগুলো আসলে এমনভাবে করতে হবে, ঠিক আছে? এবার এটা বোঝার জন্য আমরা এমনভাবে করলাম, কিন্তু যখন করবে, এই যে 20% ক্ষতি হলো মানে -20, আর কি হয়েছে, 10% লস, এই লাভ হয়েছে পরে, তাহলে +10, -20 +10। এবার এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স এটা মনে করে রাখবে যে এদের মধ্যে ডিফারেন্স, তাহলে এই যে যদি -20 এদের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগ করতে হয় -10, এটা -30 হচ্ছে, ঠিক আছে? আর যদি উল্টোভাবে ডিফারেন্স দাও, তাহলে 10 মাইনাস অফ -20, ঠিক আছে, সেটাতেও কত হচ্ছে, +30। তার মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি উইদাউট সাইন ডিফারেন্সটা কত, সেই জন্য আমি সংখ্যা রেখা দিয়ে বোঝালাম, ভালোভাবে বোঝানোর জন্য, যে কি আমাদের এদের মধ্যে ডিফারেন্সটা কত, প্লাস মাইনাস সেটা পরে কত, ডিফারেন্সটা কত এর মধ্যে, ঠিক আছে? ওই ডিফারেন্সটার দামই 5400 টাকা, সেখান থেকে আমাদের 100% সিপির মান বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যখন করব প্র্যাকটিস, তখন এইভাবে করব। তবে প্রথম বোঝার সময় ভালোভাবে সময় নিয়ে বুঝে বুঝে করবে, যা ফার্স্ট করার ট্রিক খাটানো সবগুলো হবে মক দেবো যখন, তখন, ঠিক আছে? একবার জীবনে করার আগে বোঝার সময় আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, এক ব্যক্তি 5% লাভে একটি কলম বিক্রয় করলো, ভালো কথা। যদি আরও 36 টাকা বেশি পেলে, বলছি আরও 36 টাকা বেশি পেলে 14% লাভ হতো। তাহলে এখানে কি বললাম, আগের বারের মতন সেম কেস, এরকম একটা দাগ দিলাম। এখানে হচ্ছে সিপি হচ্ছে কি 100, ও প্রথমে 5% লাভে একটি কলম বিক্রয় করেছে। এবার দেখো 5% লাভে, দ্যাটস মিন কত, 105 এখানে ধরলাম। তারপরে কি বলছে, আরও 36 টাকা বেশি পেলে 14% লাভ হতো, মানে এখানে ধরলাম 14%, তাহলে এখানে 14% লাভ মানে কত, 114। তাহলে এবার দেখো ওখানে কিন্তু সংখ্যা রেখার এই সাইডে ছিল, দ্যাটস মিন 100-র বাম সাইডে ছিল, তাহলে কি এদিকে মাইনাস হলে ওদের কি প্লাস হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে দেখো সংখ্যা রেখার এক সাইডে, এখানে সংখ্যা রেখার 0 কোনটা, সিপি, কস্ট প্রাইসটাই মেন ফিক্সড পয়েন্ট, এখানে সিপি মিডল পয়েন্ট যেটা বলা হচ্ছে, ঠিক আছে? এবার এদিকে দুদিকেই লাভ হয়েছে, তার মানে কি
আমার এখানে 114 আর 105 এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স 9, ঠিক আছে? 9 কি 9% ডিফারেন্স, তাহলে এখানে 9% মানেই কিন্তু 36 টাকা এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে আমার চেয়েছে কি দেখা যাক, বলছে ক্রয় মূল্য কত, কলমটি ক্রয় মূল্য কত 100%, তাহলে কত হবে? গুণ 4 হবে, মানে 400 হয়ে যাবে টাকা। তাহলে অপশান কোথায় গেল? অপশান ডি হলো কারেক্ট আনসার, বোঝা গেল? তাহলে এটা যখন করব শর্টলি তখন কি 14 আর 5 দুটোই লাভ হয়েছে, তাই জন্য বিয়োগ 14 আর 5 বিয়োগ করে 9, 9 এর মানই 36, তাহলে 100 মান কত? বোঝা গেল? তাহলে নেক্সটে যাওয়া যাক। 33 কি বলছে? টাকায় একটি পেয়ারা, এই টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কয়টি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হয়? আচ্ছা, এটা হচ্ছে সুন্দর অঙ্ক। তাহলে টাকায় 33টি পেয়ারা বিক্রি করেছে, তাহলে 33টি পেয়ারার দাম কত? 1 টাকা। টাকায় 33টি পেয়ারা বলছে, তাহলে 33টি পেয়ারার দাম কত? 1 টাকা। তাহলে একটা পেয়ারার দাম কত? একটা পেয়ারার দাম 1/33 টাকা। খুবই ভালো কথা, একটা পেয়ারার দাম কত? 1/33। এবার বলেছে এইটা বিক্রি করে কি হয়েছে? 1%-এর লস হয়েছে, 1%-এর লস হয়েছে, এটা বিক্রি করে ক্ষতি হয়েছে। 1%-এর লস মানে কি? 99 টাকায় বিক্রি করেছে। যদি 100 টাকা সিপি থেকে, আমরা সবসময় 100 টাকা সিপি ফিক্সড ধরে রাখবো সব কিছু, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি 1% ক্ষতি মানে কি? ও 99-এ বিক্রি করেছে এটা। তার মানে এই যে 99, এই 99-এর দামটাই কিন্তু 1/33, ঠিক আছে? 1/33 কি? এটা একটা পেয়ারার দাম, একটা পেয়ারার দাম। তাই জন্য আমরা করছি, এটা কিন্তু পেয়ারা হিসেবে হতো না, আমাদের দামের সাথে এইসব লাভ ক্ষতি হয়, পেয়ারার সংখ্যার সাথে লাভ ক্ষতি না। ওই জন্য আমি একটা পেয়ারার দাম বার করে নিলাম, ঠিক আছে? তাহলে 99-এর মানই এত। এবার কি বলছে যে টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? তাহলে 21% কি হবে? লাভ হবে, লাভ পজিটিভ। তার মানে কি 121-এ বিক্রয় করতে হবে, ঠিক আছে? তাহলে 99-এর দাম এত, 121-এর দাম কত? এইটা বার করলে হয়ে যাবে। 121-এর দাম কত? 1/33 গুণ 121/99, কাটাকুটি করা যায়। 3 11 33, 11 11 121, 11 দিয়ে 99-কে কাটলে 9, তাহলে 1/27। তাহলে কি হয়েছে এটা? এটা বলছে কি? এটা একটা পেয়ারার দাম, তাহলে একটা পেয়ারার দাম কত? আচ্ছা, এটা উল্টো করা যাক। বলছে 1/27 টাকা, 1/27 টাকায় একটা পেয়ারা পাওয়া যায়। আমার চেয়েছে কি? যে টাকায় কটি পেয়ারা, তাহলে 1/27 টাকায় একটি পেয়ারা, তাহলে 1 টাকায় কত পেয়ারা হবে? 27টা পেয়ারা। এইখানেও তাই ছিল, জাস্ট এটাকে উল্টে দিয়েছিলাম টাকায়। এটাতেও 1/27 বার হয়েছে, এটাকে উল্টে দিতে হবে। তার মানে কত? টাকায় 27টি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে। তাহলে বোঝা গেছে এই কেসটা কি। তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে? অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রয় করত, তবে তার লাভের 1/3 সমান ক্ষতি হতো। আচ্ছা, এটাও একটা অনেকটা ওই সংখ্যারেখা টাইপের, বোঝো যে এরকম একটা দাগ আছে, এই যে এরকম দাগ ধরলাম। ও প্রথমে কি বিক্রি করেছে? যে 480 টাকায়, তাহলে এই যে 480 টাকায় বিক্রয় করেছে। আর যদি সে কত ছিল? 400 টাকা, তাহলে 400 টাকায় বিক্রয় করতো। তাহলে দুটো আমি এই দুটো কোণায় লিখে দিলাম। এবার বলছে যে অনু, প্রথম থেকে দেখা যাক, বলছে অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রয় করতো, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। আচ্ছা, 400 টাকায় যদি করতো, তাহলে লাভের 1/3 ক্ষতি হতো। তার মানে এরকম একটা জায়গায় সিপি টাইপের হবে, এরকম একটা জায়গায় সিপি। তাহলে এখানে যদি 3 হতো লাভ, তাহলে এখানে 1 ক্ষতি হবে। কেন না? এখানে কি বলেছে? যদি সে 400 টাকায় বিক্রয় করতো, তাহলে লাভের 1/3 ক্ষতি হতো। তাহলে লাভ এখানে কত হয়েছে? 3। এখানে 3 ধরেছি আমি, 3 লাভ 3। তাহলে এখানে ক্ষতি হওয়ার কথা কত? 3/3, তার মানে 1। তাহলে ঠিক আছে। তাহলে এই যে 1 আর এই যে 3, এটা কি হবে? সিপি এর দুই সাইডে আছে, কস্ট প্রাইসের দুই সাইডে, তার মানে কি যোগ হবে। এদের মধ্যে ডিফারেন্স কত? এই যে 400 থেকে 480,
এদের মধ্যে দূরত্ব কতটা, 3 আর 1 4, ঠিক আছে, এই যে 4, এই 4টার ডিফারেন্স কত, সেটা কি, এই যে 400 টাকা, এই যে 400 টাকা আর এই যে 480 টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়, এটা তো বিয়োগ হবে, 400 আর 480, 400 থেকে 480 যাচ্ছে, তাহলে 4 এর মান কত, 80। এবার আমার চেয়েছি কি দ্রব্যটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। আচ্ছা 4 এর মান 80, এবার এখান থেকে কিন্তু 100 বার করলে হবে না, কেন, আমি বলছি 4 এর মান 80, তাহলে 1 এর মান কত, 20, ঠিক আছে। এখানে এই যে 1 রেশিও, এই 20টা এটা কিন্তু টাকা, আর এখানে 80 এটাও কিন্তু টাকা, 4টা হচ্ছে টাকা, 4 রেশিও মানে 80 টাকা, 1 রেশিও মানে 20 টাকা। তাহলে এইখানে আমি বসিয়ে দেবো কি, এই যে দেখো খেয়াল করো, এটা মানে 20 টাকা, 1 রেশিও, 3 রেশিও মানে কত, 3 20 60 টাকা। তাহলে এই যে প্রথমে কি হয়েছিল, 480 টাকায় বিক্রয় করে যে লাভটা হয়েছিল সিপি থেকে 60 টাকা বেশি এটা, তাহলে 400 টাকায় বিক্রয় করে তার 1/3 লস হয়েছে, মানে 20 টাকা লস হয়েছে। তাহলে যে কোনো একটা কাজ করলে হয়ে যাবে, হয় 480 থেকে 60 বিয়োগ করতে হবে, আর নইলে 400 থেকে 20 যোগ করতে হবে। তাহলে এইটা সহজ লাগে, 400 থেকে 20 যোগ করলে 420, তাহলে 420 টাকাটাই আমার এখানে কিন্তু কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে এরকমভাবে আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে। নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো এত টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। এখানে কি আছে, 10% কিন্তু ক্ষতি আছে, 10% মাইনাস আছে, আর 18% লাভ, মানে 18 কিন্তু প্লাস আছে। তাহলে এটা কি হবে, বারবার একই ছবি এঁকে তো দেখাবো না আমি, হ্যাঁ। তাহলে এটা কি হবে, এদের মধ্যে ডিফারেন্স কত, 18 মাইনাস অফ মাইনাস 10, দ্যাটস মিন কত, 28। তাহলে এই যে 28, এইটারই মান কত, যদি আরো 5600 টাকা বেশি হয় তাহলে এইটার মানে 5600 টাকা। তাহলে এখানে কত হচ্ছে, জাস্ট 200 গুণ হচ্ছে 200। তাহলে আমার চেয়েছে কি, বলছে দ্রব্যটি 120% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হতো। আচ্ছা এখান থেকে বারবার আমরা কি বার করছিলাম, 100 এর মান কত, কিন্তু এখান থেকে কি লাগবে, 20% লাভে, তাহলে আমার 120 মান বার করতে হবে। 20% লাভে বিক্রয় করা মানে 120 এর মান কত, তাহলে এখানে 28%-এর মান এত ছিল, তাহলে 120%-এর মান কত, কত করে গুণ হচ্ছে, 200 করে, ঠিক আছে। তাহলে 12 দুগুণ 24, যে করে শূন্য হয় হবে এরকম। তাহলে অপশান সি হলো আমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। এবার আস্তে 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 অঙ্ক ছোট করে করতে হবে, ঠিক আছে, একই অঙ্ক সবই এগুলো। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটা কি বলছে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হচ্ছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা এখানে যেহেতু পার্সেন্টেজ এরকম দিয়ে করছে, তাহলে আমার এক্স টাইপের কিছু ধরতে হবে। আচ্ছা আমি ধরলাম দ্রব্যটি যেহেতু বলেছে 1/3, তাহলে 3-এর গুণিতক কিছুটা ধরতে হবে। তাহলে আমি এরকম 300 এক্স ধরে নিলাম ব্যাপারটা। তাহলে যেটা প্রথমে 1/3 পার্ট সেটা মানে কি 100x, আর যেটা রেস্ট পার্ট আছে সেটা কত 200x, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে যে এর মধ্যে 1/3 পার্ট এইটা, আর রাইট সাইডটা কত 2/3 যেটা রেস্ট পার্ট। এবার বলছে 1/3 অংশটা 20% লাভে বিক্রয় করেছে, 20% লাভে, তাহলে 100 এর 20% মানে 20 টাকা, তাহলে বিক্রয় করেছে কত 120x টাকায় বিক্রয় করেছে, ঠিক আছে, এটা মিটে গেল। এবার বলছে বাকি অংশ 12% লাভে বিক্রয় করেছে, বাকি অংশ 12% লাভে বিক্রয় করেছে, তাহলে 200 এর 12% মানে কত হয় 24, ঠিক আছে, 12 দুগুণ 24, তাহলে কত 24x এক্সট্রা, তাহলে 224x টাকায় বিক্রয় করেছে, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এটা 120x এ বিক্রয় করেছে, এটা কত 224x এ বিক্রয় করেছে। এবার কি বলছে দেখা যাক, বলছে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, দ্রব্যের ক্রয় মূল্য কত। আচ্ছা এই 300xটাই কিন্তু আমার এখানে ক্রয় মূল্য, ঠিক আছে। এবার বিক্রয় করেছে, তাহলে বিক্রয়টা কত হয়েছে দেখি টোটাল টাকায়, তাহলে দুটো যোগ করতে হবে টোটাল, তাহলে 4 0 4 2 দুগুণ 4 2 আর 1 3, 344x, তাহলে 344x টাকায় বিক্রয় করেছে। তাহলে কস্ট প্রাইস ছিল কত, উপরে আছে 300x, লাভ হয়েছে কত 44x টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে এই যে লাভটা সেটাই বলেছে কত 88 টাকা,
তাহলে এই যে 44x এটাই হচ্ছে 88 টাকা, তাহলে 88, তাহলে x এর মান কত? x এর মান 2। ঠিক আছে, তাহলে কি বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 2 কোথায় বসাবো? 2 এখানে বসাবো। ক্রয় মূল্য কত? 300 গুণ 2, দ্যাটস মিন কত? 600। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল একদম সহজ জিনিস। তাহলে 37 নেক্সট। এটা কি বলছে? এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে এত অংশ এত পার্সেন্ট লাভে এবং বাকি অংশ এত পার্সেন্ট লাভে বিক্রয় করলো, সর্বমোট তার লাভ শতকরা কত? ও, তাহলে এটা বলছে, এটা তো বলেই দিয়েছে যে 400 টাকা আছে, এর 2/5 অংশ। 400 টাকার 2/5 অংশ কত হয়? 5 দিয়ে আগে ভাগ করে দাও। 5 8 40 80 হচ্ছে 2/5, তার মানে 8 2 16, 160 টাকা এটা একটা পার্ট, আর একটা থাকবে কত রেস্ট, এটা আবার 400 থেকে বিয়োগ করে দাও, কত হচ্ছে? 240 হচ্ছে। তাহলে এই দুটো পার্ট বেঁচে রইল। এবার কি বলছে? 2/5 অংশ মানে 160, এটা এটা কত পার্সেন্ট লাভে? 10% লাভে। তাহলে 160-এর সঙ্গে 10% মানে কত? 16। তাহলে এত যোগ করতে হবে এর সাথে, তার মানে কত? 176 টাকায় বিক্রয় করছে এটা। আর রেস্ট পার্ট কি বলছে? 15%-এ বিক্রয় করছে। তাহলে 15% মানে কত হয়? 15% মানে এটা এরকমভাবে বার করতে হয়, 10% প্লাস 5% মানে 15%। এটার 10% মানে কত? 24, একটা শূন্য চিপকে যাবে। আর 5% মানে কত হয়? 10%-এর হাফ মানে 12, দ্যাটস মিন কত? 36। তাহলে 36 এটার সঙ্গে অ্যাড হবে, তাহলে 6 4 আর 3 7, 276। তাহলে এটা কত? 276 টাকায় বিক্রয় করছে, এটা কত? 176 টাকায়। তাহলে 276 আর 176, তাহলে টোটাল কত টাকায় বিক্রয় করছে? দুটো যোগ করতে হবে, 6 6 12 2 27 7 14 15 5 2 3 4, 452 টাকায় বিক্রয় করছে। তাহলে এবার বলছে সর্বমোট তার লাভ কত হবে? তাহলে 452 টাকায় বিক্রয় করছে, সিপি কত? 400 টাকা। লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 52 টাকা। কার উপরে? 400 টাকার উপরে। পার্সেন্টেজ কি করে বার করব? 100% গুণ করে। তাহলে এই যে 100 নিচে কেটে গেল, 4 4 13 52, তাহলে 13% আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। একদম সোজা, বোঝা গেল অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। 38-এর দাগ কি বলছে? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি। একটি মূল্যের ধার্য মূল্য আছে, একটু সাজিয়ে নিই যে সিপি, এসপি আর এমপি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস। তাহলে সব সময় আমার কি করতে হবে? ধার্য মূল্য 40% কার থেকে বেশি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা 100 ধরলে সুবিধা হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 ধরি, ধার্য মূল্য দ্যাটস মিন কত? মার্ক প্রাইস কত হবে? 40% বেশি, তার মানে কত? 140। আচ্ছা, এই পর্যন্ত সহজ সরলভাবে হয়ে গেল। এবার বলছে যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.73%, তাহলে এই যে 140 তার কত পার্সেন্টেজ হবে? 73.12%, তার মানে কত? 2 যদি এখানে থাকে, 2 নিচে, 3 দুগুণ 6 এর 7, 7 দুগুণ 14, 147/2%। তার মানে এটার 147/2, আর পার্সেন্টেজের জন্য একটা 100 নিচে গুণ হবে। তাহলে এটা কত হয়? 2, এটা কত হয়? 7। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এইভাবে কাটাকুটি করলে হবে না, দাঁড়াও 1 মিনিট, সরি। এরকম ভাবে আছে, আমরা একটু হালকা করে কাটাকুটি করি। এই যে 2 এর সাথে এটা কত হয়? 7 দুগুণ 14, এটা 70। এই যে একটা শূন্য কেটে গেল, আমি যেহেতু 10টা রাখি নিচ্ছি, তাহলে আমার পয়েন্ট করতে সুবিধা হবে। তাহলে 7 7 49 9, 4 7 28, আর 4 32 2, 7 1 7, আর 3 10। তাহলে কত হচ্ছে? একটা নিচে 10 আছে, তাহলে একটা পয়েন্ট, দ্যাটস মিন কত? 102.9। তাহলে কি বার হলো এবার আমার? কস্ট প্রাইস বার হলো 100, মার্ক প্রাইস বার হলো 140, আর সেলিং প্রাইস কত? 102.9। এবার চেয়েছে কি যে তবে তার লাভের শতকরা হার কত? তাহলে লাভ কত হচ্ছে? 102.9, তাহলে 2.9 বেশি বিক্রি করছে কস্ট প্রাইসের থেকে, তাহলে 2.9 আমার লাভ ডাইরেক্ট। তাহলে এই সিপিটা 100 ধরার লাভ এটাই যে সবসময় সেলিং প্রাইস যেটাই বার হবে না কোনো, 100 থেকে যত বেশি হবে ততটাই আমার লাভ ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ এত পার্সেন্ট লাভে। আচ্ছা, একদম সেম অঙ্ক,
600 টাকার জিনিস 1/3 মানে কত 200 টাকা, ওখানে 1/3 বলেছে, তার মানে 200 টাকার যে পার্টটা আছে, আর রেস্ট পার্ট কি আছে 400 টাকার পার্ট, ঠিক আছে, এই দুটো পার্ট বেঁচে আছে। এবার কি বলছে 1/3টা 12% লাভে, তার মানে এটা 12% লাভে বিক্রয় করছে, 12% লাভে, 12% মানে কত 12 দুগুণ 24 হয়, তাহলে 224 টাকা এটা বিক্রয় করবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি বলছে 10% লাভে বিক্রয় করবে, 10% লাভে, ও সরি 10% ক্ষতিতে বিক্রয় করবে, 10% ক্ষতি মানে কত, এটা 10% মানে কত 40, তাহলে 40 বিয়োগ করতে হবে এটার থেকে, দ্যাটস মিন কত 360, তাহলে বিক্রয় হলো কত, এটা 224, এটা কত 360, তাহলে টোটাল বিক্রয় হয়েছে কত টাকায়, 4 6 2 8 3 2 5, 584 টাকায় বিক্রয় হয়েছে, তাহলে তো লস হয়ে গেছে, 600 টাকার কস্ট প্রাইস ছিল, বিক্রয় হয়েছে 584 টাকা, তাহলে কত মাইনাস হয়েছে 16 মাইনাস হয়েছে 16, ঠিক আছে। তাহলে এবার কি চেয়েছে কি আমার, বলছে সর্বমোট তার শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে এটা তো ক্ষতি হয়ে গেল 16, তাহলে ক্ষতি হয়েছে কত 16, কত টাকার উপরে 600 টাকার উপরে, তাহলে কি করতে হবে 100 দিয়ে পার্সেন্টেজ লিখে পার্সেন্টেজ বার করতে হবে, এই দুটো শূন্য কেটে গেল, 16/6 মানে এই যে 3 আর এটা 8, 3/8, তার মানে 3 দুগুণ 6, 2 গুণ 2/3 পার্সেন্টেজ, তাহলে 2 গুণ 2/3 অপশন বি আমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট যাওয়া যাক, কি বলছে দেখা যাক। এখানে কি বলছে, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনে, এত ওই সেম সব একই অঙ্ক, সেম একই 300 টাকার জিনিস 3/5 অংশ, তাহলে 3/5 অংশ, 5 অংশ মানে কত 60, তাহলে 3 অংশ কত 180, রেস্ট পার্ট কত আছে 120, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। কি বলছে 3/5 অংশটা 15% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে 3/5 অংশ কত, এটা এটা কত বলছে 15% ক্ষতি, 15% ক্ষতি, 15% মানে একটুখানি আগে কি করে বললাম 15% কি করে বার করতে হয়, একবার 10% মানে 18, আর একবার এরও হাফ মানে 9, দ্যাটস মিন 18 প্লাস 9 মানে 27, তাহলে 27 টাকা ক্ষতিতে বিক্রয় করছে, এর থেকে 27 টাকা কমে যাচ্ছে ক্ষতি, দ্যাটস মিন কত 153 টাকা, তাহলে এটা 153 টাকায় বিক্রয় করেছে। এবার বলছি কি বাকি অংশ কত লাভে বিক্রয় করলে, মোটের উপর 15 টাকা ক্ষতি হবে, মোটের উপর 15 টাকা আচ্ছা ক্ষতি হবে, তাহলে এখানে বলছে মোটের উপরে মোট কত 300 টাকা ছিল, এর উপর 15 টাকা ক্ষতি হবে, দ্যাটস মিন কত 285 টাকায় বিক্রয় করতে হবে, কত পার্সেন্ট এ করার জন্য, তাহলে 285 টাকায় বিক্রয় করতে হবে, একটা বিক্রয় হয়েছে কত 153 টাকায়, তাহলে 285 টাকায় বিক্রয় করতে হবে, একটা পার্ট বিক্রয় হয়েছে 153 টাকায়, তাহলে রেস্ট পার্টটা কত টাকায় বিক্রয় করতে হবে 3 আর 2 5, আর কত 3 আর 2 5, আর এটা 3 1, রেস্টটা কত 132 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে এই যে 120 টাকার জিনিসটা 132 টাকায় বিক্রয় করতে হবে, দ্যাটস মিন কত 12 টাকা বেশি দামে বিক্রয় করতে হবে, 12 টাকা বেশি দামে, কার উপরে বেশি দামে 120 টাকার উপরে বেশি দামে, তাহলে পার্সেন্টেজ কত 100%, তাহলে এটা কত 5/6 হয় 20 দিয়ে, এই যে 6 দুগুণ 12, দ্যাটস মিন কত ও সরি 12 10কে 110 ছিল, তাহলে 5 দুগুণ 10%, দ্যাটস মিন কত 10% লাভে বিক্রয় করতে হবে পরেরটা, তাহলে টোটাল আমার 15 টাকা ক্ষতি হবে, ঠিক আছে। তাহলে আজকে হয়ে গেছে এটা, আশা করছি ক্লাসটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।